পাওয়ার এসপিরেন্ট পার্টি হন, তাহলে আপনি যেটা চাইবেন অবশ্যই যে দ্রুত নির্বাচনটা হোক। এটা খুবই নর্মাল। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি তাদের বক্তব্য, বিএনপির কথা যেহেতু বললেন আমি বিএনপি দিয়েই বলি, আপনি লক্ষ্য করবেন যে বিএনপিতে পরশুদিন জনাব ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন, গতকালকে জনাব তারেক রহমান কি বলেছেন। একদিকে একটা বক্তব্য আসছে যেখানে অ্যাপারেন্টলি মনে হতে পারে দে আর গেটিং ইমপেশেন্ট। অন্যদিকে আপনি দেখবেন এ ধরনের কথাও আসছে, এই সরকারকে সময় দিতে হবে, এই সরকার যদি সফল না হয় তাহলে এটা আমাদের কালেকটিভ ফেলিওর হবে, ইত্যাদি ইত্যাদি। তার মানে আমি দেখছি যে এই বক্তব্যগুলোর মধ্যে এক এক ধরনের কিন্তু আমি প্রজ্ঞার লক্ষণ দেখছি। এবং রাজনীতিতে এই জিনিস থাকবেই যে এটা ইন্টারিম গভর্নমেন্ট হোক, পলিটিক্যাল গভর্নমেন্ট হোক, যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন, যারা বাইরে প্লেয়ার্সরা থাকেন, পলিটিক্যাল প্লেয়ার্স, ডিফারেন্ট পার্টি, সিভিল সোসাইটি ইনক্লুডেড, স্টুডেন্টস, জনতা, সবাই, সবার দিক থেকে প্রেশার তো থাকবেই, নানামুখী প্রেশার থাকবে। কিন্তু এই ধরনের প্রেশার এবং সরকারের যে প্রজ্ঞা, সরকারের যে ডায়নামিজম, সরকারের যে এজেন্ডা, সেই এজেন্ডা কি আপনার আমার এজেন্ডাও নয়? প্রত্যেকেরই আমাদের এজেন্ডা। সেটা হচ্ছে যে একটু আগে যে আলোচনা হচ্ছিল, আমি সেই প্রসঙ্গ তুলেই বলি আর কি, আওয়ামী লীগের প্রসঙ্গ তুলেও আমি বলতে চাই যে দ্য পার্টি শুড অলসো হ্যাভ এ ফেয়ার চান্স অফ রিফর্ম। আপনি যখন রিফর্মের কথা বলছেন, ইনস্টিটিউশনাল রিফর্ম, আমাদের সার্বিক যে নির্বাচনী ব্যবস্থাপনা যেটা ভেঙে পড়েছিল, আইন শৃঙ্খলা বাহিনীর প্রফেশনালিজম ভেঙে পড়েছিল, এই প্রত্যেকটা জায়গায় যেমন রিফর্ম সংস্কারের প্রয়োজন আছে, তেমনি আমি তো বলি যে বাংলাদেশের অনেক এখন আওয়ামী লীগ ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট ছিল এবং দীর্ঘ সময় ক্ষমতায় ছিল বলে আমরা তার রেফারেন্সটা প্রতিনিয়তই দিতে থাকবো, দিব, খুবই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের আরো আরো রাজনৈতিক দল রয়েছে যেখানে ইনার ডেমোক্রেসি যে জিনিসটা, সেটার প্র্যাকটিস নাই দীর্ঘদিন থেকে। আমি কিছুদিন আগে আমার একটা লেখায় বলেছিলাম যে দেখুন, বাংলাদেশে পৃথিবীতে সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে সমগ্র পৃথিবীতে কমিউনিস্ট পার্টি অফ চায়না, সিপিসি, যার সদস্য সংখ্যা ৮০ লক্ষ থেকে ৯০ লক্ষ। এত বড় রাজনৈতিক দল পৃথিবীতে নাই, যদিও তাদের সিস্টেমটা ডেফিনেটলি ডেমোক্রেটিক নয়। বাট আমি উদাহরণটা টানছি এই বলে, মাও সেতুং থেকে আজ পর্যন্ত, এক্সেপ্ট এই যে শি জিনপিং শুধু একটু ব্যতিক্রম, উনি একটু বাড়তি সময় নিয়েছেন, বাট আদারওয়াইজ 2 টার্মসের বেশি কেউ পার্টি লিডারশিপে থাকে না। আমরা ডাইনেস্টিক পলিটিক্স বলি উপমহাদেশে, ভারতেও ডাইনেস্টিক পলিটিক্স আছে, কিন্তু তাই বলে নেহরু পরিবারের লোক অথবা মোদির যে পার্টি এখন বিজেপি, এখানে আপনি দেখবেন যে হয়তো রাষ্ট্র ক্ষমতায় কেউ দীর্ঘদিন আছেন, কিন্তু পার্টির ক্ষমতায় কি দীর্ঘদিন আছেন? অর্থাৎ আমি বলছি বিজেপির যে টপ লিডারশিপ, কংগ্রেসের যে টপ লিডারশিপ, প্রতিনিয়ত এখানে পরিবর্তন হয়। পরিবর্তনটাই হচ্ছে রেওয়াজ, অর্থাৎ পার্টির যে ইনার ডাইনামিক্স। আপনি বাংলাদেশে দেখুন, ৭৫ পরবর্তী আওয়ামী লীগ একটা সময়ে ৬টা টুকরাও হয়েছিল, বাংলাদেশ আওয়ামী লীগ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ আওয়ামী লীগ মালেক উকিল। কিন্তু শেখ হাসিনার প্রত্যাবর্তন ১৯৮১ সাল, এই যে রাজনৈতিক দলটা আবার ঘুরে দাঁড়ালো আন্ডার হার লিডারশিপ, দ্যাট ডাজ নট মিন যে আপনি ৮১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আপনাকেই পার্টি চিফ থাকতে হবে। দ্যাট ওয়াজ এ রেসিপি ফর ডিজাস্টার। মানে এটা তো আমি বলবো যে রাজনৈতিক দল, এবং এটা শুধু আওয়ামী লীগের ক্ষেত্রেই যে একমাত্র সত্য তা নয়, বাংলাদেশে আরো রাজনৈতিক দলে এই ধরনের কিন্তু নজির রয়েছে। আমি নাম উল্লেখ করলেও আপনারা বুঝতে পারেন, না উল্লেখ করলেও বুঝতে পারেন। তো সেই জায়গায় সংস্কার খুবই ইম্পর্টেন্ট। এখানে উই আর টকিং অ্যাবাউট ব্যানিং এ পার্টি অর নট ব্যানিং এ পার্টি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি বলবো যে এভরিথিং শুড গো আন্ডার রিফর্ম প্রসেস, জি। এবং সেটার জন্য এখন আমরা একটা উইন্ডো অফ অপরচুনিটি পেয়েছি। এই উইন্ডো অফ অপরচুনিটিটা আমাদের কাজে লাগাতে হবে আমাদের ইনস্টিটিউশন রিফর্মের জন্য। আমাদের ইনস্টিটিউশন বলতে আমরা ডেমোক্রেটিক স্টেট মেশিনারি যে ইনস্টিটিউশন গুলো বুঝি, এবং সমাজে একই সাথে রাজনৈতিক সংস্কৃতির যে রিফর্ম, সেটাও এই সময়ই হতে হবে।